আরে কেষ্টা বলতো আমি কে বলছি? আমি হলাম আন্না, তোর পুরনো বন্ধু। অন্নদা, কেমন আছিস ভাই? কি চলছে আজকাল তোর জীবনে? খুব ভালো চলছে, ভীষণ ব্যস্ত কাজ নিয়ে। এই তো কিছুদিন হলো আমি কোম্পানির হেড হয়েছি এবং আমার পরিবারের সবাইকে নিয়ে দারুণ খুশিতে আছি। তুই কোম্পানির মালিক হয়ে গেছিস? কেষ্টা, এত অবাক হওয়ার কিছু নেই। তুই কি ঈর্ষা করছিস নাকি? এতে ঈর্ষার কিছু নেই। কোনো কিছু পেতে গেলে পরিশ্রম করতে হয়। বলতে গেলে আমি খুব ভালোভাবেই জীবন যাপন করছি, কোনো অসুবিধা নেই। তবুও 4 দিন জিমে যেতে পারছি, আর গলফ তো ছেড়েই দিয়েছি, যাওয়াই হয় না। আচ্ছা আমার কথা ছাড়, তোর কথা বল। আমি বলছি শোন, আমার দোকানে কাস্টমার এসেছে, পরে তোর সাথে কথা বলবো, ঠিক আছে? বাই। অন্নদা, তুই তো বেটা খুব জোর বেঁচে গেছি। অন্নদা তো স্কুলে বোকা শোকা ছিল, ও হঠাৎ করে এত বড় লোক হয়ে গেল কি করে? আর আমার মাথায় এত বুদ্ধি, তাও আমি এত কেন গরিব? এটা খুবই বাজে বিষয়। আমার স্যার খুবই পচা, চাকরিটা আমারে বদলাইতে হইবে। আমি এইসব আর সহ্য করুম না, অনেক হয়ে গেছে। এগুলো হলো সবই চাকরি সে বিজ্ঞাপন। এটার মধ্যে যে কোনো একটাই আমারে বড় লোক বানাইতে পারে। আমার ভাগ্য বদলাইতে চলেছে। দাদা কেটে কি করতে চাইছে? আমি জানি ওর মাথায় কোনো কুবুদ্ধি আছে। আমি বলতে পারবো না, দাঁড়া দেখি। কাজের লোক চাই, শক্তিশালী লোকের প্রয়োজন। ওরে বাবারে কি ভারী! ওরে বাবারে! না, এই চাকরি করুম না। বাসন মাজার কাজ, এইটা ভালো কাজ। ওরে বাবারে, না আমার জন্য না। না, পাহারাদার, আর তার সাথে তারে ভালো কুম্ফু জানতে হইবে। না, এটা আমার জন্য না। না, এটাও আমার না। না না, চাই না, এটাও চাই না। এবার বুঝতে পেরেছি, এই চাকরি ওর করতেই চায় না। আমি সেরকম কিছু কেন পাইতাছি না যেটা আমার পছন্দের? আরে এইটা আবার কি? একটা বড় কোম্পানি কাঠুরিয়া খুঁজতাছে, আর কোম্পানি তারে 1 বছরে 10 লাখ টাকা মাইনে দেবে। তাহলে দেখ না কি করে। 10 লাখ। বেশি পড়াশোনার প্রয়োজন নাই, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হইবে, আর একটা ভিডিও পাঠাইতে হইবে। ভর্তি করার কাজটা অন্য একটা কোম্পানি করবে। ওরা আমার এই চাকরিটা দেওয়ার জন্য পায়ে পড়বে। ভিডিও দাদা এবার আমরা কি করবো? কেটে আবার গাছ কাটতে গেল। বল না, ও যদি এভাবে গাছ কাটতে থাকে তাহলে আমাদের থাকার জন্য জায়গাও থাকবে না। হ্যাঁ, আমায় কিছু ভাবতে দে। খুব ভালো। এখানকার গাছগুলো তো বেশ বড় বড়, ভিডিও তোলার জন্য আদর্শ। হ্যালো, আমি কেষ্টা। আপনারা আমাকে কাঠুরিয়া কেষ্টা বলতে পারেন। এবার আমি গাছ কেটে আপনাদের দেখাবো। এই গাছটা খুবই ভালো গাছ, এটা কেটে ফেলো। দাদা গাছটাও কেটে ফেলবে? এই ওখানে কে রে? এটা তো খুব আশ্চর্যের ব্যাপার। মনে হয় কিছু ভুল করছি। এখানেও কেউ নাই। মনে হইলো এখানে যেন কেউ ছিল। আমার কি মাথা গন্ডগোল হয়ে গেল নাকি? আমার ক্যামেরা! আর এটা কি হইতাছে? আমার ক্যামেরা গেল কই? এইভাবে উধাও হয়ে যেতে পারে নাকি? ভিডিও পাঠাতেই পারবে না। ভিডিওটা বানাতে না পারলে তাহলে অন্য কোথাও অন্য কোনো কাজ পাবে না। আচ্ছা, তার মানে এতক্ষণ ধরে তোরা এইসব করতাছিস। শোন হদল কুতকুত, আমার ভবিষ্যৎ নষ্ট করতে তোদের আমি কোনো মতে দিব না। ক্যামেরা ফেরত দে। এই নে ক্যামেরা। আমার ক্যামেরা!
নে তোর কিছু হয় নাই, আমার স্বাদের ক্যামেরা দেখাচ্ছি মজা তোদের। হ্যাঁ, তোরা চেষ্টা করলেও লোকাতে পারবি না। হ্যাঁ, ওই আমার দেখতেই সুন্দর না? এবার আমি আপনাদের দেখাবো কি সুন্দর করে গাছও আমি কাটতে পারি। ও ইয়াই রে ওখানে কোনো ব্যাপার না, এইবার আমি গাছ কাটি। আবার কে সরে আই কে না রে, সাহস থাকে তো বেরিয়ে আয়। পাগলা, ওর নাকটা দেখ। আমার নাকে তোরা 12টা বাজাই দিয়েছিস। তোদের আমি ছাড়ব না আজকে। আমার ক্যামেরা ফেলে দেখাইতাছি। এরকম করবি না। চুপ করে দাঁড়া। দূরে থেকে আমাদের থেকে। আমার প্রিয় ক্যামেরা, আরে এটা কি হলো? দাদা তুই দেখলি ও ক্যামেরাটা কিভাবে ভেঙে দিল? ঠিক করেছিস। আর ওর কাছে অন্য কোনো ক্যামেরা হলে? ঠিক করেছিস তুই, খুব দাদা ভালো ওদের কোনো করেছিস। তুলনা হয় না, আমরা জঙ্গল বাঁচিয়ে ফেলেছি। আরে মেমোরি কার্ড, এটা তো এখনো ঠিক আছে। তার মানে আমার গাছ কাটার চাকরিটা আমার হাতে আছে। আমার চাকরি পাকা ফাটাফাটি, এটাই চেয়েছিলাম আমি। আরে বাহ, একটা চিঠি আছে কেষ্টা বাবুর জন্য। এক্ষুনি আইতাছি। কাঠুরিয়া কেষ্টা, অভিনন্দন। আমাদের কোম্পানিতে তোমার চাকরি পাকা হয়ে গেছে। কি? আমি করে দেখিয়েছি। আরে বাহ, আমি বড়লোক হইয়া গেছি। আমার কাছে অনেক টাকা থাকবে। ও পুরনো চাকরিটা ছাড়ার একটা অজুহাত খুঁজতে হইবে। কেষ্টা, আমাকে একটা এজেন্সি একজন ভালো কর্মচারী খুঁজে বের করে দিয়েছে রে। ওরা ভাল্লুকদেরও সামলাতে পারে আর গাছও কাটতে পারে, তাই তোর চাকরি আর থাকছে না। বাহ, সত্যি ধন্যবাদ। কেষ্টা, এত খুশি হচ্ছিস কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, সেটাও হতে পারে। মানে বলতে চাইছি, আমার মতো পাগলরাই আপনার মতো ফালতু জঘন্য লোকের সাথে কাজ করতে পারে। আর জানেন স্যার, আমিও একটা চাকরি পেয়ে গেছি, আর ওরা আমারে মাইনে বছরে 10 লাখ টাকা দেবে। যাবেন না, আজ থেকে আমি আর আপনার অধীনে নয়, বুঝেছেন? যান এবার, অসহ্য। টাটা। ভালোই হয়েছে পিছু ছাড়ছে। কি বৈচিত্র্যময় জীবন আমার। এক মিনিট, এক্ষুনি নতুন স্যারের সাথে আমার কথা বলতে হইবে। হ্যালো, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আপনি কি স্যার বলতাছেন? হ্যাঁ, আমি বলছি। আমি আপনার নতুন কর্মচারী, আমার নাম কেষ্টা। ও তো আমি ভাবছিলাম কাজ কবে থেকে শুরু করব আমি। এক মিনিট, তোমার নামটা আমার নাম একবার বলো তো। কেষ্টা। আর তুই নতুন কাঠুরে, তুই পৃথিবীর সবথেকে অপদার্থ কাঠুরে। তুই একই চাকরি 10 বার ছেড়ে 11 বার জয়েন করছিস। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি কেন এখনো তোর সঙ্গে বকবক করে সময় নষ্ট করছি। তুই হলি আমার জীবনের সবথেকে বড় মাথা ব্যথা, বুঝলি না অপদার্থ? এই কোম্পানির মালিক এই স্যার কি করে হইতে পারে? বাহ, তাহলে তুমি হলে কেষ্টা? হ্যাঁ, গ্রেট ফরেস্টে তোমাকে স্বাগত। তুমি যত বেশি পরিশ্রম করবে তত টাকা কামাতে পারবে। তুমি বছরে 10 লাখ টাকা মাইনে পাবে। এই স্যার আমি কিছুতেই পিছু ছাড়াতে পারবো না। 1 বছরে 10 লাখ, এটা মিথ্যে কথা, অনেক বড় মিথ্যে কথা। আমি আবার কি করে ফেসে গেলাম? সোনার ধাতু
ধাতু এমন ধাতু যেখান থেকে সোনা বার করা যায়, যেটা খুবই দুর্লভ। কিছু মানুষেরা মনে করেন এই ধাতু ভীষণই মূল্যবান, কারণ এমন এক সোনার ধাতু যেখান থেকে এরকম সোনা একটা বের ধাতু হয়। পেলে আমার জীবনটা কত রঙিন হয়ে যেত, কত বড় লোক হয়ে যেতাম। নিজের ব্ল্যাক এন্ড হোয়াইট জীবনে ফের আসাক। এই কাজের জন্য আমি অনেক বুড়ো হয়ে যাচ্ছি। এই চাকরি করে আমার জীবনে আর কিছু পাওয়ার নাই। বাবারে, কি জোর মাথায় লেগেছে। কে যে রাস্তার মধ্যে পাথর ফেলে? ও, এটা কি সেই পাথরটা যেটা আমি ভাবতাছি? সোনার ধাতু এমন ধাতু যেখান থেকে সোনা বের হয়, ব্লা ব্লা ব্লা। এটা তো নিশ্চয়ই সেই দামি পাথরটা হইবে। তো এই পাথরটা এখানে এইভাবে পড়ে থাকতে পারে কি করে? দেখাই যাক, এটা এখানে এলো কি করে, দেখা যাক। ও আশ্চর্য, এই গুহাটা আগে এখানে ছিল নাকি? কিছু একটা গন্ডগোল লাগতেছে আমার। এটা এইভাবে এরকম বন্ধ কেন? বুঝে গেছি, এটা নিশ্চয়ই কোনো সোনার খনি হইবে। মানে এর ভেতরে আরো অনেক দামি দামি পাথর পাওয়া যাবে। সময় নষ্ট করে লাভ নাই। আমার বেলচাটা গেল কই? হ্যাঁ, ওরে এই তবে রে, বেলসা দিয়ে কোনো কাজই হলো না। এর জন্য অন্য কিছু একটা ব্যবস্থা করতে হইবে, কিন্তু ঘুণা করেও কাউকে কিছু বলা চলবে না। এটার জন্য বড় সড়ো মেশিনের ব্যবস্থা করতে হইবে। পেয়ে গেছি, মিস্টার মার্শাল তো এই দামি পাথরটা আমার থেকে কিনে নেবেন। এইটা দারুণ উপায়, সেই টাকা দিয়ে আমি বড় বড় মেশিন কিনতে পারুম। কেষ্টা, তোর বুদ্ধির কোনো জবাব নাই। চল এবার কাজে লেগে যা কেষ্টা। এই রে, কেষ্টার প্ল্যান যদি সফল হয়ে যায়। কি তুই ঠিক বলছিস তো? আমরা এটা হতে দিতে পারি না। দাদা, কেত্তা সোনা খুঁজছে, দাদা আমাদেরকে যা আসে বল। আমি এখনো সবটা বলিনি। ও একটা জিনিস কিনবে, ওটা কি যেন ছিল? ও একটা মাটি খোঁড়ার জিনিস কিনবে। কি বললি? সত্যি? মনে থাকে যেন, এই সব সোনা আমার। একদমই না, আমরা এটা কিছুতেই হতে দেব না। আমাদের কিছু একটা ভাবতে হবে দাদা। এক কাজ করতে হবে, আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে ও যেন এই সোনাগুলো বিক্রি না করতে পারে। ঠিক হ্যাঁ, ঠিক বলেছিস। চল আমরা ওর পিছু নিই, চল। খুব তাড়াতাড়ি আমার ভাগ্য বদলাইতে বদমাইশ চলেছে। কেষ্টা, তুই এরা ওই আমাদের সোনা শুনে ছোটে আমাদের কেন? ফেরত দিয়ে দে। তুই ওগুলো বিক্রি করবি না। এই বাবলু ডাবলু সব সময় আমার সব কাজে বাধা দেয়, কিন্তু এইবার ওরা কিছুই আমার করে উঠতে পারবে না, একেবারেই না। ওরা ভেবেছিল সুটে নাকি আমার গাড়ি ধরতে পারবে। ও কি ছিল? আওয়াজ শুনে তো মনে হচ্ছে ওর গাড়িটাকে কোথাও ধাক্কা মেরেছে। দেখে আয় তো গিয়ে। এটা বেশ ভালো হয়েছে, চল এটা নিয়ে আসি। কেসটা তো দেখছি প্রয়োজনের থেকে অনেক বেশি চালাক রে। ওই দুই হদল কুতকুত ভেবেছিল কেসটাকে নাকি হারাতে পারবে। ওরা কি বোকা। কিন্তু যখন ওরা এই পাথরের ব্যাপারটা জানতে পেরে গেছে, আমারে অন্য কিছু একটা ভাবতে হইবে, কিভাবে এই দামি পাথরটা মার্শালের কাছে পৌঁছানো যায়।
কেষ্টা, তোর বুদ্ধির কোনো তুলনাই নাই, আর তুই জলের রাজা রে। ইয়া, কি সুন্দর আকাশ আর কি স্বচ্ছ জল, আকাশে পাখিরা ডানা মেলে ওরে, পাখির ডাকে ঘুম ভাঙে আমার। বাবলু ডাবলু জীবনে ভাবতে পারবে না আমি এইভাবে কেমন যাচ্ছি। আছিস রে তুই কেষ্টা? আরে কেষ্টা কেমন আছিস? ওরা কেন পৌঁছে গেছে? ইয়া, 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 ইয়া। ওরে বাবা রে, বাঁচাও, বাঁচাও, আমারে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ও, এখানে জল এতটা গভীর না। বদমাস কেষ্টা, দাঁড়া বলছি। রাত লুকিয়ে কাজ করার জন্য আদর্শ। অন্ধকারের সুযোগে আমি পাথরটা নিয়ে চলে যাই। আমি তো ভুলে গেছিলাম রাত্রিবেলা ঠান্ডাও বেশি পড়ে। আরে বাবা রে, ভূত ভূত, বাঁচাও 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 আমারে, ভূত। ওরে বাবা রে। বদমাস কেষ্টা, কোথায় যাচ্ছিস তুই? বাঁচাও বাঁচাও। দাদা, সত্যি কি আমাদের রাক্ষসের মতো দেখতে এলে? বা, আজকের দিনটা কি ভালো, আজকে খুবই মজা হবে। বাবলু ডাবলু আমার এই পোশাকে চিনতে পারবে না। ওরে বাবারে, খুব জোরে খিদে পেয়েছে। সবাই এখানে চলে আয় বন্ধুরা, আমাদের টাটকা তরমুজ খেয়ে দেখ। তুই ঠিক জানিস যে ওই টাকলু ক্ষেত্রে এদিকে আসবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে ভাই। মানে কিছু একটা খেতেই হইবে। দেখ দাদা, আমার মনে হয় টাকলু ক্ষেত্রে এদিকেই আসছে। হয়তো। আরে ভাই দেখ না কেষ্টা কি করে। তাহলে এদিকে দেখে আনা যাক ওকে। ঠিক আছে, টাটকা টাটকা তরমুজ নিয়ে খেয়ে যা নিয়ে সবাই। টাটকা চলে আয়, টাটকা তরমুজ আছে আমাদের নিয়ে কাছে, যা, চলে নিয়ে আয়। যা, নিয়ে যা। তরমুজ খেতে তো আমার বড় ভালোই লাগে। তরমুজ নিয়ে যা, দারুণ, নিয়ে যা, সুস্বাদু নিয়ে যা, আরে নিয়ে হ্যাঁ, যা, আমার এই নিয়ে যা, পোশাকের জন্য ওরা নিয়ে চিনতেই যা। পারবে না আমি কেষ্টা। আমার খুব জোর খিদে পেয়েছে। আমারে এক টুকরা তরমুজ দিতে পারো? আপনার যত চাই আপনি খেতে খেয়ে নাও, পারেন। খেয়ে নাও, টাটকা আছে। খুব ভালো। দারুণ খাইলাম। পেটে ব্যথা করতেছে। অবশ্যই যান, ওইদিকে আছে, ওই দেখুন। ততক্ষণ আমি এটা খেয়াল ঠিক আছে, রাখছি। অনেক অনেক ধন্যবাদ। সাবধানে যান। চল পাগলা, পালাই। ঠিক আছে। বড় শান্তি পাইলাম। ওরা দুজন বাবলু ডাবলুই ছিল, আমারে ফাঁসানোর চেষ্টা করেছিল। যাকে এবার না হয় আমায় ফাঁসাইছে, কিন্তু ব্যাগটা খুললেই ওরা টের পেয়ে যাবে। কি? ও আমাদের আবার বোকা বানালো দাদা। বিড়াল এক্ষুনি চলে আসবে। নাচ রে কেষ্টা, পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী আমি। খুব ভালো, দারুণ কাজ করেছিস। ওই দুই হদল কুতকুতরে আমি কত সহজেই না বোকা বানাই দিছি। ওরা আমারে হারাইতে পারবে না। এই শোন, মন দিয়ে আমার কথাটা শুনে নে। তোর জিম্মায় আমি এটা দিয়ে গেলাম। আর একটা কথা, আমি বেরোনোর কিছুক্ষণ পর তুইও বাড়ি থেকে বেরিয়ে যাস, আর ওই বড় গাছটার নিচে গিয়ে দেখা করবি, বুঝতে পারছিস? কোনো ভুল হয় না জানো। ও, ওনারা তো দেরি হচ্ছে কেন? ওই তো উনি এসে গেছেন। মিস্টার মার্শাল, কেমন আছেন আপনি? সোনার ধাতুটা কোথায়? ও, এই যে এইটা। কোনো তাড়াহুড়ো নাই, ভালোভাবে পরীক্ষা করে তারপর দাম দেন। ও, কি দারুণ মেশিন। এসব কি? তুমি কি আমার সাথে ছলনা করার চেষ্টা করছো? ফালতু একটা জিনিস চোখের সামনে দিয়ে সরাও। আরে দাঁড়ান মিস্টার মার্শাল, এটা বেচার জন্য এতটা পরিশ্রম করার পর জানা গেল এটা আসল পাথর না, এটা নকল। এটা নকল পাথরের জন্য এতটা পরিশ্রম করলাম আমি। বাবলু ডাবলু, আমার কাছে একটা সোনার পাথর আছে। সত্যি খুব ভালো। দাদা, সত্যি করে বলতে ব্যাপারটা কি? তখন শুরু হয়েছিল যখন আমরা কেস্টার প্ল্যানটা পুরো জেনে গিয়েছিলাম। ও যা বিড়ালকে বলেছিল।
তখনই আমরা প্ল্যান করি যে সোনাটা কিভাবে নিতে হবে। তাই আমরা ওই বিড়ালকে খাবারের লোভ দেখিয়ে সোনাটা বদল করে দিই। কি দারুণ আইডিয়া ছিল, আমাদের থেকে কেউ জিততে পারবে না দাদা। এই সোনার কেসটা কোনোদিনও পাবে না। মিয়াও ছুটি ছুটি, আজকে বাজার করার দিন। মিয়াও 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 হ্যাঁ চল রে, তৈরি হয়ে নে, আমি কিছু জিনিস কিনতে বাইরে যাচ্ছি। মিয়াও মিয়াও। আরে কি হয়েছে তাড়াতাড়ি বল, আমার কাছে অত সময় নাই। আরে বাবা রে, আমার চাবিটা গেল কই? ও এইখানে আছে। পরশু কি জানি একটা আছে, কিছুতেই মনে পড়তেছে না। যাই থাকুক না কেন, শোন রে এদিকে আয়। মিয়াও মিয়াও। গরম গরম সুস্বাদু মোমো নিয়ে যান। দেখেছিস কত দারুণ দারুণ জিনিস কিনেছি আমি। বেড়ালের জন্য তো কিছুই কিনি নাই। কি দারুণ গন্ধ আইতাছে। এর মধ্যে একটা তো আমারে কিনতেই হইবে। এইটা দিয়ে দারুণ একটা রেসিপি বানাইতে জানি আমি। কিন্তু তাহলে আমি বেড়ালের খাবার কিনবো কোথা থেকে? মিয়াও। আমার সোনা বেড়াল, তোর ভাগ্যটা ভালো যে তুই কেষ্টার সাথে আসিস। কেষ্টা নিজের পছন্দের করা খাবার কিনবে না, তোর জন্য খাবার কিনবে রে। আমার নামে নিন্দা করবি না কিন্তু, তুই বলে দিলাম। তুই আমার সব কথা শুনে চলবি, বল? মিয়াও মিয়াও। ঠিক আছে, তুই এইখানে দাঁড়া, আমি এক্ষুনি আইতাছি। মিয়াও। ও ভাই, আমাকে একটা দাও তো। ঠিক আছে, এই নিন। ধন্যবাদ। মিয়াও। আমার খাবারটা কোথায় গেল? গন্ধটা বেশ সুন্দর। এই সরে যা বলছে। এই জঙ্গলি বিড়ালটা কোথা থেকে গেল? খুব ভালো, সরে যা। আমি এসে গেছি। কি করেছেন আপনি রে? ও আমার চোখের সামনে আমার হাত থেকে খাবারটা চুরি করেছে। এ ফালতু কথা কইতাছেন। আমার বিড়াল যথেষ্ট ভদ্র, সে কখনোই এরকম করতে পারে না। চল রে এখান থেকে চল। আমার বিড়াল করবে কিনা চুরি? আপনাদের সকলের মাথা খারাপ হইয়া গেছে। পুরনো জিনিস বিক্রি করবেন, ধাতু, গ্যাস ওভেন, ইলেকট্রনিক, যা কিছু আপনারা আনতে পারেন। কোল্ড ড্রিঙ্ক খাইতে সব সময় আমার বড্ড ভালো লাগে। ফাটাফাটি। ভালো জীবনের চাবিকাঠি হলো পরিশ্রমের পর এইরকম ল্যাদ খাওয়ার একটা সুযোগ। হ্যাঁ সত্যি। হ্যাঁ এগুলো যে কেন তাড়াতাড়ি এত শেষ হয়ে যায়। এখানে কি লেখা আছে? একটা বোতল ফ্রি। আমি জিতে গেছি, দারুণ ব্যাপার। আজকে আমার ভালো দিন। পেটে গ্যাস হয়ে গেছে, আমার বাথরুমে যাইতে হইবে। মিয়াও। আরে এটা আবার কি? মিয়াও। এবার আমি প্রাইসটা নিতে যাব। আরে গেল কোথায় সিপিটা? হ্যাঁ, মানুষেরা কতটা অভদ্র, জায়গাটা নোংরা করে রেখে দিয়েছে। হ্যাঁ, এই ভাই, আমরা জঙ্গলটা পরিষ্কার করতে এখানে এসেছি, খাওয়ার জন্য নয়। কি হচ্ছে? আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কি সুন্দর দেখতে ক্যানটা, আমি এর মধ্যে মধু রাখবো। হ্যাঁ, এই দে ওটা আমার ক্যান। আমার ক্যানটা কোথায় গেল? এই তো পেয়েছি। আরে বাপলে, বিলাল, এই ক্যানটা আমি আগে দেখেছিলাম। বুঝিস?
মিয়াও। এই কানটা আমার। এটা আমার। ডাবলু শোন না, প্লিজ আমাকে ছেড়ে দে। ভাই কি হচ্ছে কি এখানে? বিড়াল এই ক্যানটা কিসের ক্যান? ওইটা এর মধ্যে এমন কি রয়েছে রে? আমি এটা আগে দেখেছিলাম। বিড়াল তোর এটা কেন চাই রে? দেখি, ওটা আমার চাই। ঠিক আছে, ওটা আমাকে দে। এটা তুই পাবি না, বুঝতে পারলি তুই? না বাদ দে না, চল যাওয়া যাক, চল। না না প্লিজ চাস না, আমি বলছি একটা সসেজের জন্য ওটা আমি বিক্রি করতে চাই। সসেজ? মিয়াও। এটা তো ভাঙা, কেসটা তো জানতেও পারবে না এটা যদি বিক্রি করে দিই। মিয়াও মিয়াও মিয়াও। এই রে, কেসটা যদি গুণ অক্ষরেও জানতে পারে আমাকে মেরে ফেলবে। মিয়াও। আমি এসে গেছি। ও মিয়াও 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 কি হয়েছে? মিয়াও। ও কি হলো? এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? আরে আমাদের গাছ কাটতে যেতে হবে। এটা আবার কি? ও আমার গুপ্ত থলি। আমার এটা কোথাও লুকাইতে হইবে। এটা এখনো এখানে আছে। না, এর মধ্যে কিছু একটা নেই। কে ওখানে? মিয়াও মিয়াও মিয়াও। ও কি? এই আমি তোর খাবার কেনার জন্য পয়সা বাঁচাচ্ছি আর তুই কিনা এইগুলো নিয়ে পালাইতাছিস। ওই বিড়ালের আর দরকার নেই আমার, একদমই নাই। বাবলু ডাবলুর দুর্গন্ধ অনেক দূর থেকে আমি টের পেয়ে যাই, তাই আমি এখানে শান্তিতে কাজ কাটতে পারুম। চল রে। আরে এই তবে রে, আটকে গেছে আটকে গেছে। কি হচ্ছে কি এখানে? আমার একটু করতে দে না। তা একবার চেষ্টা কর। ও ওরে বাবা রে, আরে কি জোর মেরেছে আমার পেছনে। বেড়ালটা থাকলে আজ আমার এই মার খাইতে হইতো না। আর গোড় ভেঙে গেছে আমার কোমর। তুই এখান থেকে বেরিয়ে যা বলছি, হতচ্ছাড়া। বিড়ালটা আজকে একটু অন্য রকমের ব্যবহার করতেছে। বিড়াল এইদিকে আয়। মিয়াও। আরে এই বিড়ালটা কি উদ্দেশ্যে ওদের সাথে ঘুরতাছে? হ্যাঁ, আমার এই বিষয়টা দেখতে হইবে। আরে বাবা রে, আমার কোমর গেছে। মুখরোচক খাবার নিয়ে যান, গরম গরম মুখরোচক খাবার নিয়ে যান। একবার খেলে বারবার আসতে হবে। পাগলা, সব ঠিক আছে। মুখরোচক খাবার, আমার বাড়িতে তৈরি মুখরোচক খাবার। আমাদের ঠিক আছে। কই, এখনো তো টাকা দিলে না তোমরা। বিড়াল মিয়াও। ধন্যবাদ, মুখরোচক খাবার উপভোগ করো। ধন্যবাদ বিড়াল। মিয়াও। এই মাংসের প্যাকেটটা শুধু আমার, বুঝলি? এই বিড়াল, তুই একটা চোর। তোর সাহস কি করে হয় আমার জিনিস চুরি করার? তুই আমার টাকা চুরি করেছিস এই মাংসের টুকরো কিনবি বলে। মিয়াও মিয়াও। কোনো ব্যাপার না, ক্ষমা চেয়ে নে এবার। 1 মিনিট কেসটা আমি তোকে বোঝাচ্ছি। আমি শোন না। কিছু শুনতে চাই না, সরে যা এখান দিয়ে। আরে শোন না কেসটা, শান্ত হ। শোন আমি কি বলছি। আমারে ছেড়ে দে, আমি কিন্তু শেষবার বলে দিচ্ছি, ছেড়ে দে আমারে, যেতে দে এখান শান্ত দিয়ে। হ। কি? ওরে বাবা রে। টাকলু কাত্তা। মিয়াও মিয়াও মিয়াও। আচ্ছা, এখন ক্ষমা চাইতে আইছিস? মিয়াও। আমি চোরদের ক্ষমা করি না, চলে যা এখান দিয়ে। মিয়াও মিয়াও আমারে একলা ছেড়ে দে, চলে যা। মিয়াও। কি হচ্ছে কি? তুই চলে যা এখান দিয়ে। মিয়াও। ওরে বাবা রে, আমার কোমরটা গেছে। বিড়াল, দুঃখ করিস না, আমরা তো সাথে আছি। হ্যাঁ, তুই চিন্তা করিস না। যখন ও শান্ত হবে আমরা আবার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ।
মিয়াও। ও কি ব্যথা করতেছে, এইবার এই ওষুধটা কাজে লাগলে হয়। আরে বেড়ালটা কোথায়? এখনই তো দরকার ওকে আমার, জানি না। আরে খুব ব্যথা করতেছে। আরে বাবা রে, কি ব্যথা করতেছে। এই বেড়াল, আমার জন্য একটু টয়লেট পেপার আনতে পারিস? বেড়ালটা আর ফিরবে না। এইবার আমি কি করি? আরে আশেপাশে কেউ আছেন? যদি থাকেন তাহলে আমার জন্য টয়লেট পেপার নিয়ে আসেন। এই 11 নম্বর স্ক্রুড্রাইভার দে, তাড়াতাড়ি দে। বেড়াল, আমি ওরে জীবনেও ক্ষমা করবো না। ওরে বাবারে, কি ব্যথা করতেছে। কি ভালো গন্ধ। বেড়াল কোথায় তুই? এই নে। কোনো ব্যাপার না, আমি একলা একলাই খেয়ে নি। মিয়াও। কি তুই জঙ্গল ছেড়ে চলে যাবি? শহরে কেন? তোর কি মনে হয় না যে তুই কেতটাকে মিস করবি? এইসব আমার জিনিস, তোর সাহস কি করে হয় এটা চুরি করার? তুই হলি একটা চোর, তুই পচা, তুই বাজে। মিয়াও। ও আমার কেউ হয় না। বিলাল, এই বিলাল, এসব ঠিক করার জন্য আমাদের সাহায্য করতেই হবে রে। আমি জানি সেটা। চল আমরা গিয়ে কেসটাকে বোঝাই। ঠিক বলেছিস। বেড়াল, বেড়াল রে, আরে মাথা নষ্ট হয়ে যাচ্ছে বারবার ওই বেড়াল বেড়াল করতে করতে। কেসটা ওর কথা ভাবা বন্ধ কর, কেসটা অনেক হয়েছে, অনেক হয়েছে, বন্ধ কর। টাকলু কেসটা। আরে আমারে যাইতে দে রে, আমি গাছ কাটি নাই, সত্যি কথা কইতাছি, গাছ কাটি নাই। আমারে ছেড়ে দে বলতাছি, ছেড়ে দে আমারে। শান্ত হ, আমরা কিছু বলতে চাই। বিড়ালের সঙ্গে যা কিছু হয়েছিল সেটার আসল সত্যিটা হলো যে বিড়াল। কি বলতে চাস তোরা? ও আমারে মিথ্যে কথা কইছে, আমার সাথে চালাকি করেছে। কিন্তু কর্তা, তুই ওকে ভুল বুঝেছিস। হ্যাঁ, আসল সত্যিটা হলো যে, দেখ আমি এটা বুঝতে পারছি না যে তোর টাকার কিসের প্রয়োজন রে। তোদেরকে আমি বলতে পারি, কিন্তু তোদেরকে একটা কথা দিতে হবে। এই কথাটাকে গোপন রাখবি তোরা, ঠিক আছে? ঠিক আছে। আর কয়েকদিন পর কেসটার সাথে দেখা হওয়ার আমার 1 বছর পূর্ণ হবে। ওর সাথে দেখা হয়েছিল একটা সসেজের জন্যই। আমি আর আমার জীবন সে সময় সব থেকে বেশি ক্ষুধার্ত ছিলাম। এটা মোটেই আসল সসেজ না, এটা পচা পুরনো মাল। মিয়াও। তারপর আমি মানুষকে আবার বিশ্বাস করতে শুরু করি। তাই কৃতজ্ঞতা দেখানোর জন্য আমিও কেসটাকে একটা সসেজ কিনে দিতে চাই। ও নিশ্চয়ই সসেজ কিনতে গিয়ে তোদের কাছে সাহায্য চাইছে। হ্যাঁ, ঠিক ধরেছিস। তুই খুব নিষ্ঠুর রে কেসটা। কি? সেটা তো সত্যি। এই আবার ধরা তো সহজ নয় রে, পরে কথা হবে। কি করি? বিড়ালের জন্য আমার খুব খারাপ লাগছে, কি করি? আমার প্রিয় বাসা। কেসটা রে, তোর মাথায় কি বুদ্ধি? লোকেরা বলে না, কিন্তু ওরা আমাকে ওই কথাটা কেন কইলো না? হ্যাঁ, 1 সেকেন্ড, এটা তো আজকেরই আর তারিখ। কয়েকদিন পর কেসটার সাথে দেখা হওয়ার আমার 1 বছর পূর্ণ হবে। ওর সাথে দেখা হয়েছিল একটা সসেজের জন্যই। এটা মোটেই ভালো সসেজ না, এটা খুবই খারাপ কোয়ালিটির। মিয়াও। ওরে বাবারে, এটা কি সত্যি হতে পারে নাকি?
মিয়াও ও মিয়াও 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 এই পাগল নাকি? যদি বিড়ালটা ভাঙাচোরা জিনিসগুলো বিক্রি করে টাকা পেয়েছে, তাহলে আমার টাকাটা গেল কই? 1 2 3 4 আরো এসব করে উধাও হয়ে গেল। কিছু ভাব কেষ্টা। আরে বাবারে, আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে সব টাকা ওড়ায় ফেলছি। আমি কতটা বোকা! আমার সসেস কিনে দেওয়ার জন্য বিড়ালটা কতই না পরিশ্রম করলো, আর আমি কিনা খারাপ ব্যবহার করলাম। নাও যেতে পারে না, আমি ওরে ফিরিয়ে আনবই। তার মানে তুই আমাদের কথা বিশ্বাস করলি? দেখ শুধু আমারে বলো কোথায় গেছে, কোথায় গেছে ও? আরে চল রে ট্রাক, চল চল। ও বলেছিল যে ও শহরে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই ও রেলওয়ে স্টেশনেই যাবে রে। কি? ওরে শোন রে, আমি আইতাছি, আমারে ক্ষমা কইরা দিস। ভাই চল আমরা গিয়ে কেসটাকে সাহায্য করি। যাত্রীগণ দয়া করে শুনবেন, আর কিছুক্ষণের মধ্যেই ক্যাপিটালের দিকে ট্রেন রওনা দেবে। প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে এক্ষুনি ট্রেনে উঠে পড়ুন। আপনার টিকিটটা দেখান। আমার বেশিক্ষণ সময় লাগবে না। এই তোমার টিকিটটা দেখাতে বলছি না? আমার কাছে টিকিট তুমি নাই। বিনা টিকিটে প্ল্যাটফর্মে যেতে পারবে না। ব্যাস এখান থেকে চলে যাও, বেরো এখান থেকে। নিয়ম নিয়মই হয়, বুঝতে পারলে তুমি? এ আমি কি করলাম? আমার ব্যাগ একটু চুরি করে চলে যাচ্ছে। কোনো চোরি কিছু করতে পারবে না যখন আমি ডিউটিতে থাকি। প্লিজ ওকে ধরে আনুন। ওখানেই দাঁড়াও। গাধার মতো বসে আছিস কেন? তাড়াতাড়ি কর। ডাবলু, এটা তো তুই। ধন্যবাদ রে, আমি আইতাছি। আরে চোর, তুই কোথায় পালাবি? তুই কি ভাবছিস তোকে আমি খুঁজে পাবো না? দারুণ আমরা। যাত্রীগণ দয়া করে শুনবেন, ট্রেন যে কোনো মুহূর্তে প্ল্যাটফর্ম ছাড়বে। দয়া করে সবাই ট্রেন। এই কই কই তুই? কোথায় তুই? ওই জানলা থেকে নিচে নামো। এক্ষুনি ট্রেন প্ল্যাটফর্ম ছাড়বে, তাই দয়া করে তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন। বিড়াল, এই কই? কোথায় রে? তুই কোথায়? বিড়াল, তুই কোথায়? আমারে ক্ষমা কইরা দে বিড়াল। আরে না, এই দাঁড়াও, এই নেবে আয় রে, নেবে আয় বলতাছি। আমারে ক্ষমা এই কইরা চলন্ত দে রে। ট্রেন থেকে দূরে সরে যাও, এটা ভয়ানক কিন্তু। ভুল, আমারে ক্ষমা কইরা দে। না 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 না, তুই আমারে ছেড়ে যাস না রে। আরে শোন না রে। আরে শোনো শোনো, দাঁড়াও। একবার আমার দিকে তাকিয়ে দেখ রে সোনা, দেখ না। এই, তুমি শান্ত হয়ে যাও, এমন করো না প্লিজ। আরে শান্ত হও, শান্ত হও, এটা তোমার সুরক্ষার জন্য। দয়া করে থামো। এই। ফিরে আয়, যাস না আমারে ছেড়ে। ফালতু বিড়াল বলে চিৎকার করছে, কোন সুন্দরী মহিলা হবে। আমারে ছেড়ে চলে গেল, আমারে ছেড়ে। আইসা গেছে। মিয়াও এটা কি সত্যি হইতে পারে? আরে, শাস্তি, আয়, 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 আমার কোলে আয়। আমার ছেড়ে যাস না। কি মিষ্টি একটা দৃশ্য, তাই না? ওই, সসেস, তুই এটা পাইলি কোথায়? মিয়াও আরে বিড়াল, আমার সব মুখরোচক খাবার তো শেষ হয়ে গেছে। মিয়াও ও আমার ছোট্ট মিষ্টি বিড়াল, তুমি তো খুব সুন্দর। তুমি কি এটা খাবে? মিয়াও মারে, মিয়াও। তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু।
টাটা। একেটা এর জন্য তোল আমাদেরকে ধন্যবাদ বলা উচিত। হ্যাঁ ঠিক চোরটা আছে ঠিক কোথায় আছে। যার ব্যাপারে তুমি এক্ষুনি আমাকে বলছিলে? এ তো ওই চোর। কি তুমি কি আমার সাথে মজা করছো নাকি? না স্যার, আমি সত্যি বলছি। ওই তুমি এদিকে শুনে যাও, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমার সঙ্গে স্টেশন ইন্সপেক্টর